আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আকলিমা খাতুন আঁখি। আজকের আলোচনার বিষয়টি হলো গর্ভিণীর পেটের ব্রণ বা গর্ভের যে সন্তান পেটের ভিতরে যখন অতিরিক্ত নড়াচড়া করে তখন গর্ভিণীর অনেক সমস্যা হয়। এই অতিরিক্ত নড়াচড়ার ফলে গর্ভিণী কী কী অসুবিধা হয়, এটা কীভাবে সমাধান করা সম্ভব সেই নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটি থাকছে। যে যেখান থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটিকে ফলো করে আমার পাশেই থাকবেন এবং আমাকে অনেক বেশি বেশি সাপোর্ট করবেন। ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবেন যাতে সবাই বিষয়গুলো জানতে পারে এবং সচেতন হতে পারে। তো প্রথমত গর্ভিণীর পেটের যে ব্রণ সেটা অতিরিক্ত নড়াচড়ার কারণ, বিশেষ করে তেমন কোনো কারণ পাওয়া না গেলেও বেশিরভাগ সময় লক্ষ্য করা যায় পেট যখন অতিরিক্ত খালি হয়ে যায় এবং পেটের ভিতরে যখন অনেক বেশি জায়গা থাকে তখন কিন্তু ব্রণটা অনেক বেশি নড়াচড়ার মধ্যে থাকে। আর সেই সময় এই নড়াচড়ার ফলে গর্ভিণীর অনেক ধরনের সমস্যা তৈরি হয়। প্রথমত যে সমস্যাগুলো হয়, ঘুমের সমস্যা হয়, টাটানি ব্যথা হয়, প্রস্রাবের সমস্যা হয়, প্রস্রাবের নানা ধরনের সমস্যা এই অতিরিক্ত নড়াচড়ার ফলে হতে পারে। তো এই সমস্যাগুলো থেকে কীভাবে আমরা বের হতে পারি? অবশ্যই হোমিওপ্যাথিক চিকিৎসার সাহায্যে এই সমস্যাগুলো খুব সহজে এবং দ্রুত গতিতে বের হয়ে আসা সম্ভব, এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব। হোমিওপ্যাথি কী কী মেডিসিন রয়েছে এবং কখন কীভাবে কোন লক্ষণের ক্ষেত্রে কোন মেডিসিনটি খাবেন আমি বলে দিচ্ছি। আমি 3টি মেডিসিনের কথা সাজেস্ট করব, হোমিওপ্যাথিক মেডিসিন সবগুলোই। প্রথম যে মেডিসিনটি এই গর্ভের সন্তান অতিরিক্ত নড়াচড়া করলে খাওয়া উচিত সেটা হলো সিপিয়া। এই সিপিয়া মেডিসিনটি কখন কী লক্ষণে খাবেন? সিপিআই মেডিসিনটি যাদের গর্ভের ব্রণ অতিরিক্ত নড়াচড়া করে, সেই নড়াচড়ার ফলে পেটে টাটানি ব্যথা হয় এবং সেই ব্যথাগুলো পেটের উপর থেকেও ট্রাস করলে বা কাপড়ের ঘর্ষণেও কিন্তু সে রোগিনী কষ্ট পায়। এই ক্ষেত্রে সিপিআই মেডিসিন 30 শক্তি। খুবই একটা কথা মাথায় রাখতে হবে যে গর্ভিণীদের বা গর্ভবতীদের কিন্তু নিম্ন শক্তিতে ওষুধ প্রয়োগ করতে হয়, উচ্চ শক্তি অনেক সময় বিপদের কারণ হতে পারে। সেক্ষেত্রে সিপিআই মেডিসিনটি 30 শক্তিতেই দিলে রোগীরা সুস্থ হয়ে যাবে। গর্ভের ব্রণ যখন অতিরিক্ত নড়াচড়া করে সেক্ষেত্রে যদি গর্ভবতীর যদি ঘুম না হয়, ঘুমের ব্যাঘাত ঘটে, অস্বস্তি হয়, অশান্তি লাগে, তখন তাকে কোনিয়াম ম্যাস নামে একটি হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে। এই মেডিসিনটি খাওয়ালে নিম্ন শক্তিতে তাহলেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। আমি আরও একটি ফাইনাল মেডিসিন বলতেছি, মেডিসিনটি হলো থুজা অক্সিডেন্টালিস। থুজা অক্সিডেন্টালিস এই মেডিসিনটি যদি গর্ভবতীর গর্ভের সন্তান অতিরিক্ত নড়াচড়া করার ফলে প্রস্রাবের ব্যাঘাত ঘটে, ঘন ঘন প্রস্রাব হতে থাকে, মূত্রের কষ্ট হতে থাকে, সেক্ষেত্রে এই সিপিয়া অক্সিডেন্টালিস মেডিসিনটি নিম্ন শক্তিতে তাকে 2 থেকে 3 বার করে দিনে দিতে হবে এবং সেটা খুবই সূক্ষ্ম মাত্রায় দিতে হবে। তাহলে এই যে প্রস্রাবের যে সমস্যাটা, খুব ঘন ঘন বেগ আসা এবং অল্প অল্প প্রস্রাবের যে চাপ, এই চাপগুলো চলে যাবে, রোগিনী সম্পূর্ণ সুস্থ হবে এবং গর্ভের ব্রণটাও স্বাভাবিকভাবে স্থির থাকবে, রোগিনী কষ্ট কম পাবে, খুব সহজে তার গর্ভকালীন সময়টা উপভোগ করতে পারবে। দর্শক, আজকে যে যেখান থেকে ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটি দেখার জন্য, এবং যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি, এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনেক পার্সোনালি রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেন, পাশে থাকেন। আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। আজকে ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অনেক বেশি বেশি শেয়ার করবেন, অনেক বেশি বেশি কমেন্ট করবেন, কে কোথা থেকে দেখছেন, কী ধরনের ভিডিও দেখতে চান সেই বিষয়গুলো নিয়ে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে আপনাদের কথাগুলো জানাতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আগামীতে নতুন কোনো বিষয়, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।